কে এই গ্লাসটি ভেঙেছে? হো ব্রোক দিস গ্লাস। এখানে হো অর্থ কে, ব্রোক অর্থ ভাঙ্গা, দিস অর্থ এই, গ্লাস অর্থ গ্লাস। হো ব্রোক দিস গ্লাস অর্থাৎ কে এই গ্লাসটি ভেঙেছে। এটার জন্য আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি ফর ইট। এখানে ডোন্ট অর্থ না, ব্লেম অর্থ দোষ, মি অর্থ আমাকে, ফর অর্থ জন্য, ইট অর্থ এটা। ডোন্ট ব্লেম মি ফর ইট অর্থাৎ এটার জন্য আমাকে দোষ দিও না। সে তোমার উপরে খুব রেগে আছে। হি ইজ ভেরি অ্যাংরি উইথ ইউ। এখানে সি অর্থ সে, ভেরি অর্থ খুব, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। হি ইজ ভেরি অ্যাংরি উইথ ইউ অর্থাৎ সে তোমার উপরে খুব রেগে আছে। সে রাগ করেছে কেন? হোয়াই ইজ হি অ্যাংরি। এখানে হোয়াই অর্থ কেন, ইজ অর্থ হয়, হি অর্থ সে, অ্যাংরি অর্থ রাগ করা। হোয়াই ইজ হি অ্যাংরি অর্থাৎ সে রাগ করছে কেন? তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো? ডো ইউ ইউজ হোয়াটসঅ্যাপ। এখানে ডো ইউ অর্থ তুমি কি, ইউজ অর্থ ব্যবহার করা, হোয়াটসঅ্যাপ অর্থ হোয়াটসঅ্যাপ। ডো ইউ ইউজ হোয়াটসঅ্যাপ অর্থাৎ তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো? না, আমি শুধু ফেসবুক ব্যবহার করি। নো, আই জাস্ট ইউজ ফেসবুক। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ইউজ অর্থ ব্যবহার করা, ফেসবুক অর্থ ফেসবুক। নো, আই জাস্ট ইউজ ফেসবুক অর্থাৎ না, আমি শুধু ফেসবুক ব্যবহার করি। তুমি এখানে কি করছো? হোয়াট আর ইউ ডুইং হিয়ার। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডো অর্থ করা, ডুইং অর্থ করছো, হিয়ার অর্থ এখানে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার অর্থাৎ তুমি এখানে কি করছো? বন্ধুদের সাথে দেখা করতে এসেছি। আই কাম টু মিট ফ্রেন্ডস। এখানে কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, টু মিট অর্থ দেখা করতে, ফ্রেন্ডস অর্থ বন্ধুদের সাথে। আই ক্যাম টু মিট ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের সাথে দেখা করতে এসেছি। তুমি আমাকে মিথ্যে বলছো। ইউ আর লাইং টু মি। এখানে ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যে বলছো, মি অর্থ আমাকে। ইউ আর লাইং টু মি অর্থাৎ তুমি আমাকে মিথ্যে বলছো। তুমি আমাকে বিশ্বাস করো না। ইউ ডোন্ট বিলিভ মি। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ না, বিলিভ অর্থ বিশ্বাস করা, মি অর্থ আমাকে। ইউ ডোন্ট বিলিভ মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করো না। তুমি এখানে কখন এলে? হোয়েন ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এলে? কিছুক্ষণ আগে। এ হোয়াইল এগো। এখানে এ হোয়াইল অর্থ কিছুক্ষণ, এগো অর্থ আগে, এ হোয়াইল এগো অর্থাৎ কিছুক্ষণ আগে। তুমি কখন ফিরবে? হোয়েন উইল ইউ রিটার্ন। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, রিটার্ন অর্থ ফিরে আসা। হোয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরবে? আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসব। আই উইল বি ব্যাক ইন 10 মিনিটস। এখানে আই অর্থ আমি, উইল বি ব্যাক অর্থ ফিরে আসব, ইন অর্থ ভিতরে বা মধ্যে, 10 মিনিটস অর্থ 10 মিনিট। আই উইল বি ব্যাক ইন 10 মিনিটস অর্থাৎ আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসব। তার সঙ্গে আর কথা বলবে না। ডোন্ট টেলক টু হিম এনিমোর। এখানে ডোন্ট অর্থ না, টেলক অর্থ কথা বলা, টু হিম অর্থ তার সাথে, এনিমোর অর্থ আর। ডোন্ট টেলক টু হিম এনিমোর অর্থাৎ তার সঙ্গে আর কথা বলবে না। বেশি কথা বলো না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট অর্থ না, টক অর্থ কথা বলা, টু মাচ অর্থ বেশি বা অতিরিক্ত। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলো না। আমি বেশি কথা বলছি না। আই এম নট টকিং টু মাচ। এখানে আই এম অর্থ আমি, নট অর্থ না, টকিং অর্থ কথা বলা, টু মাচ অর্থ বেশি। আই এম নট টকিং টু মাচ অর্থাৎ আমি বেশি কথা বলছি না। আমি তোমার সম্পর্কে আরও জানতে চাই। আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু নো অর্থ জানতে, মোর অর্থ আরও, অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে। আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে আরও জানতে চাই। তুমি তো সব কিছুই শুনেছ। ইউ হ্যাভ হেয়ার্ড এভরিথিং। এখানে
ইউ অর্থ তুমি, হেয়ার্ড অর্থ শুনেছ, এভরিথিং অর্থ সব কিছুই। ইউ হ্যাভ হেয়ার্ড এভরিথিং অর্থাৎ তুমি তো সব কিছুই শুনেছ। তুমি কার সাথে থাকো? হো ডো ইউ লিভ উইথ, এখানে হো অর্থ কে বা কার, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বসবাস করা বা থাকা, উইথ অর্থ সাথে। হো ডো ইউ লিভ উইথ অর্থাৎ তুমি কার সাথে থাকো? আমি আমার বন্ধুদের সাথে থাকি। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস, এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকা, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ডস অর্থ আমার বন্ধুদের। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে থাকি। চুপ করে আমাকে অনুসরণ করো। বি কুইট অ্যান্ড ফলো মি, এখানে বি কুইট অর্থ চুপ করো, অ্যান্ড অর্থ এবং, ফলো অর্থ অনুসরণ করা, মি অর্থ আমাকে। বি কুইট অ্যান্ড ফলো মি অর্থাৎ চুপ করে আমাকে অনুসরণ করো। তোমাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম, এখানে ইউ অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ তোমাকে স্বাগতম। আমি এই জন্য দুঃখিত, আই এম সরি ফর দিস, এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, দিস অর্থ এই। আই এম সরি ফর দিস অর্থাৎ আমি এই জন্য দুঃখিত। আসলে আমি ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি, এখানে অ্যাকচুয়ালি অর্থ আসলে, আই ওয়াজ অর্থ আমি ছিলাম, বিজি অর্থ ব্যস্ত। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি অর্থাৎ আসলে আমি ব্যস্ত ছিলাম। সবাই কাজের জন্য প্রস্তুত হও। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক, এখানে এভরিওয়ান অর্থ সবাই, গেট রেডি অর্থ প্রস্তুত হও, ফর ওয়ার্ক অর্থ কাজের জন্য। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক অর্থাৎ সবাই কাজের জন্য প্রস্তুত হও। সে ভালো ইংরেজি জানে, হি নোজ গুড ইংলিশ, এখানে হি অর্থ সে, নো অর্থ জানা, গুড অর্থ ভালো, হি নোজ গুড ইংলিশ অর্থাৎ সে ভালো ইংরেজি জানে। তুমি খুব চালাক, ইউ আর ভেরি ক্লেভার, এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ক্লেভার অর্থ চালাক। ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ তুমি খুব চালাক। সে একজন সৎ ছেলে, হি ইজ অ্যান হনেস্ট বয়, এখানে হি অর্থ সে, হনেস্ট অর্থ সৎ, বয় অর্থ ছেলে। হি ইজ অ্যান হনেস্ট বয় অর্থাৎ সে একজন সৎ ছেলে। আমি প্রতিদিন কাজে যাই, আই গো টু ওয়ার্ক এভরি ডে, এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু ওয়ার্ক এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন কাজে যাই। আমি কাউকে ভয় পাই না, আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান, এখানে আই অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না, এনিওয়ান অর্থ যে কেউ বা কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না। আমি গাড়িতে করে কাজে যাই, আই গো টু ওয়ার্ক বাই কার, এখানে আই অর্থ আমি, গট টু ওয়ার্ক অর্থ কাজে যাই, বাই অর্থ দ্বারা, কার অর্থ গাড়ি। আই গো টু ওয়ার্ক বাই কার অর্থাৎ আমি গাড়িতে কাজে যাই, অর্থাৎ আমি গাড়িতে করে কাজে যাই। আমি তাকে পছন্দ করি, আই লাইক হিম, এখানে আই অর্থ আমি, হিম অর্থ তাকে, লাইক অর্থ পছন্দ করা। আই লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করি। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দিয়ার, এখানে ইউ অর্থ তোমার, দিয়ার অর্থ সেখানে, গো অর্থ যাওয়া, শুড অর্থ উচিত। ইউ শুড গো দিয়ার অর্থাৎ তোমার সেখানে যাওয়া উচিত। সে এখন ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং নাও, এখানে হি অর্থ সে, স্লিপিং অর্থ ঘুমাচ্ছে, নাও অর্থ এখন। হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আই ক্যান ডু এনিথিং ফর ইউ, এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডো অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এখানে আপনার টাকা, হিয়ার ইজ ইউর মানি, এখানে হিয়ার অর্থ এখানে, ইউর অর্থ তোমার বা আপনার, মানি অর্থ টাকা। হিয়ার ইজ ইউর মানি অর্থাৎ এখানে আপনার টাকা। সে তোমার জন্য কাঁদছিল, শি ওয়াজ ক্রাইং ফর ইউ, এখানে শি অর্থ সে, ক্রাইং অর্থ কান্না করা, ফর অর্থ জন্য, ফর ইউ অর্থ তোমার জন্য। শি ওয়াজ ক্রাইং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য কাঁদছিল।
আমি তোমাকে টাকা দেব। আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব।